Hello and welcome back to my channel. Today is Saturday and Saturday of course is a lazy day. তো ঘুম থেকে উঠে আমি কিছু মিনিংফুল কাজ খুঁজে পাচ্ছি না কি করব, তাই এমনি সোফাতে বসে র্যান্ডমলি টাইম পাস করছি। তাও আমরা সারাদিনে আমরা উইকেন্ডে অ্যাকচুয়ালি খুব র্যান্ডম প্ল্যানস করি আর সেগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করি। তো কী কী প্ল্যান করি আর কীরকমভাবে এক্সিকিউট করি সব কিছুই শেয়ার করবো ব্লগে। তো দেখতে থাকো আমার ব্লগ। তো আমরা এখন বেরোচ্ছি কারণ আমার ল্যাপটপ সারাতে আমি নিয়ে যাচ্ছি। আমার ল্যাপটপটা অনেক দিন ধরে খারাপ হয়ে বসে আছে। অ্যাকচুয়ালি ওর ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো, তো এখানে সামনে একটা ল্যাপটপ সার্ভিস সেন্টার আছে, ওখানে নিয়ে যাচ্ছি। আর টুকটাক কিছু কাজ আছে, তো আমরা এখন বেরোচ্ছি। ও গাড়িটা বের করছে। SBI ATM খুঁজছি একটা পারপাসের জন্য। সেটা খুঁজতে গুগল ম্যাপ চালিয়েছিলাম। ওই গুগল ম্যাপ এমন ডিরেকশন আমাদের দেখাচ্ছে, এমন এমন রাস্তায় নিয়ে গিয়ে ফেলছে, সেখানে গরু চলছে, সরু রাস্তা, ভাঙা রাস্তা, মানে কি বলবো, আমরা গোল 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 চক্কর ঘুরলাম। নিয়ারেস্ট যে এটিএম সেটাতে পৌঁছাতেই পারলাম না। এখন আমরা দূরের একটা এটিএম দেখছি, যদি সেখানে রাস্তার উপর পৌঁছাতে পারি। মানে গুগল ম্যাপ ডিরেকশন ফলো করা খুবই ভয়ঙ্কর ব্যাপার। সরু রাস্তা ভাই, তো বাইক দাঁড় করিয়ে রেখেছে দু সাইডে, গাড়ি যাবেই না এখান থেকে। ফাইনালি একটা SBI ATM খুঁজে পেলাম, আর যে কাজটা ছিল সেটা করেও নিয়েছি কমপ্লিট। আর এত রোদ, এত গরম, আমি একটা জুস কিনে নিয়েছি। ভীষণ রোদ, পুরো ছাই হয়ে গেলাম পুরো। সানস্ক্রিন মেখেছি যদিও। চলো এখন আর একটা জায়গায় যাওয়ার আছে, ল্যাপটপটা সারাতে দেবো, ওখানে যাবো। এই যে মোবাইল অ্যান্ড ল্যাপটপ সার্ভিসে চলে এসেছি। দেখি কি বলে ল্যাপটপের কি হয়েছে, সেটা কি বলে। ল্যাপটপটা জমা করে দিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি। কারণ ওরা বললো 1 to 2 hours লাগবে দেখতে অ্যাকচুয়ালি কি হয়েছে আর কত রিপেয়ারের কস্ট পড়বে সেগুলো। এখন যাব সোজা বাড়ি, কারণ খুব খিদে পেয়েছে আর দুপুরও অনেক হয়ে গেছে। তো এখন বাড়িই যাব, তারপরে দেখি বিকেলে কী করা যায়। আমরা যেখানে গাড়ি পার্ক করেছি বললাম, আজকে তস্য গলিতে ঘুরেছি, কারণ জায়গা খুঁজছিলাম ল্যাপটপ সারাবার, প্লাস SBI ATM। তো আমরা এসে ল্যান্ড করেছি একটা গ্রামীণ জায়গা টাইপের। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা যেদিকে থাকি, মানে অফিসগুলো যেদিকে, ওগুলো বৃহৎ ব্যাঙ্গালোরের একটা পার্ট। তো ওগুলো বেসিক্যালি সব গ্রাম এরিয়াগুলোকে বুঝে সব এখন মানে কনস্ট্রাকশন করেছে। বাট অনেক জায়গায় এরকম পুরো শান্ত পিসফুল মাঠের মতো আছে। দেখো গাছপালায় ভর্তি, জায়গাটা দেখতে খুব ভালো লাগলো, পিসফুল লাগলো। বুদ্ধি পাখি যাচ্ছে। এখন চল বাড়ি যাই। বাড়িতে এসে গেছি, আর আমাদের লাঞ্চে কি আছে দেখে নিই। আজকে স্যাটারডে স্পেশাল লাঞ্চ আছে, তো লেটস সি হোয়াট উই হ্যাভ। Ta-da! We have biryani made by our cook. Chicken biryani. বিরিয়ানির সাথে দই ছিল না, দইটা জেপ্টো থেকে অর্ডার করলাম আর ইমিডিয়েটলি মানে 10 মিনিটসে চলে আসলো। তো বিরিয়ানি জেপ্টোর কোনো প্রমোশন না, এটা বলে দিই। হ্যাঁ, জেপ্টোর প্রমোশন। খেতে পারি। তো এখানে দই আর এখানে আমার বিরিয়ানি। সো আমার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আর আমি এন্ড করছি কোকোকোলা দিয়ে। আজকে কাল ফিরে যাবো, তাই একটু রিগ্রেটসটা কমই লাগছে। হাতে এটা কি রয়েছে? না না, এসব ফুলকপি এগুলো ঢোকাচ্ছি, সব আসলো এখন জেপ্টো থেকে। আচ্ছা, ফ্রিজে ঢুকিয়ে রাখছি। বাজে অবস্থা এখানে, জেপ্টোর প্যাকেট ফেটে গেছে, আলু টালু রয়েছে। পাপায়া বাইরেই রাখো, ফ্রিজে রাখতে হবে না। হ্যাঁ, এটা পাকাতে হবে, কাঁচা আছে। কলা এসেছে, অনেক খাবার দাবার এসছে, পুরো স্টকিং করা হয়েছে উইকের জন্য। আলু আসলো, আলু রেখে দেবো। পেঁয়াজ কোথায় আছে? দাঁড়াও।
তুমি চুপ করতে বলছো, তোমার চলে গেল। এগুলো ব্লুপার্স হিসেবে অ্যাড করে দিও, অসুবিধা নেই। আর এই সব দই আসলো, দই পনিরগুলো বের করে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এই কোক ম্যান্ডেটরি আমাদের বাড়িতে এখন গরমকালে একটা করে রোজ আসছে। কিছু করার নেই, যা এখানে গরম পড়েছে তাতে আর সব জেপটো থেকে এত বিস্কিট এনেছে, লিপি হার্টস, অনেক রকম বিস্কিট। এই আমার ফেভারিট মশালা বুন্দি। কোন কোম্পানির একবার দেখিয়ে দেবে? নমস্কারম। আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, আমরা দেখিয়ে দিচ্ছি, এটা খুব ভালো লাগে দইয়ের সঙ্গে খেতে। নমস্কারম। What are you having? শ্রীখণ্ড। শ্রীখণ্ড কিসে? মিল্কি মিস্ট। মিল্কি মিস্টার। আর তার সঙ্গে মুভি। ও লুচ্চা আমার কাছে দেওয়া। এখন আমরা একটা খুব বাজে মুভি দেখছি, তার নাম আবার বিবাহ অভিযান, জাস্ট ফর টাইম পাস। আর তারপরে জিম যাব। আমরা এখন কালফিটের সেশনটা করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওটা 5টার সময় ছিল, বাট আমরা 5টার সময় খুব ঘুম পাচ্ছিল, তো অত তাড়াতাড়ি না বেরিয়ে আমরা ওটাকে পোস্টপন করে 7টা সেশনটা নিলাম। একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি। ওই ঢপের মুভিটা, এত বাজে একটা মুভি দেখে ভীষণ ঘুম পাচ্ছি। হয়ে গেছে জিম, মানে কালফিট। আর আমাদের যে কালফিটটা যে বিল্ডিংয়ে আছে তার তলায় দুখানা রেস্টুরেন্ট আছে, একটা চুলা চৌকি ধাবা আর একটা হচ্ছে পাঞ্জাবি বিস্ট্রো। তো বেরোবার সময় রোজ ইচ্ছে করে যে ঢুকে আমরা ডিনারটা করি, বাট তারপর রিয়েলাইজ করি যে এত খাচ্ছি এত কষ্ট করে, এটাকে ওয়েস্টে যেতে আমি দেবো না। তাই জন্য নিজেকে কন্ট্রোল করি। ও ওর জন্য দেখাই যাচ্ছে চুলা চৌকি ধাবা। জিমের পর পার্লারে এসেছিলাম আইব্রোজ করাতে, তো ওখানে এই বসে আছে, ওয়েট করছে। এবার যাবো বাড়ি, চলো। আমি করাতে এসেছিলাম আইব্রোজ, আর এই পার্লারে বসে আছে আমার জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ ফর ওয়েটিং, কাম ডান। ব্যাঙ্গালোরের রাস্তায় এই দেখো এরকম ওপেন ড্রেন, আর এগুলো ব্লক করে কভার করা, আর মাঝখানে একটা ব্লক উঠে গেছে, মানে পাথরের এই পিচবোর্ড দিয়ে ঢেকে দিয়েছে। তো এরকমই একটা ড্রেনে কালকে আমার বোন পড়ে গেছিলো। ও এরকম পিচবোর্ড লাগানো ছিল, অফিস থেকে ফিরছিল, ও সোজা হাঁটছিল, সামনে তাকিয়ে হট করে আচমকা পাটা দিয়েছে, আর ওই পিচবোর্ড সমেত একটা পা নিচে একটা পা ওপরের ড্রেনের ওপরে। ও কোনো মানে ডিসব্যালেন্সড হয়ে গেছে পুরো। সে আশেপাশের লোকেরা এসে নাকি ওকে টেনে তুলেছে, পা ফা ছড়ে গেছে, খুব বাজে অবস্থা। মানে এখানে এদিকে ওরা একদমই মেনটেন করে না, এগুলো খুবই বাজে, এগুলো কমপ্লেন করা উচিত। বাট মোস্টলি এখানে লোকালাইটস থাকে না এই সাইডগুলোতে, আমাদের মতো সব বাইরে থেকে লোকেরা আসে অফিসে, যারা চাকরি করে এসব করে, তাই জন্য এখানে কেউ কমপ্লেন রেজ করতে পারে না সেরকম করে। আর কমপ্লেন রেজ করলেও কেউ পাত্তা দেয় না। তো যাওয়ার পথে দহি ফুচকা, দহি ফুচকা খেতে ইচ্ছে করলো। ভালো লেগেছে। বাড়িতে ফিরে আসার পর ডিনার করলাম, তারপরে একটু আমার প্লান্টসগুলোতে জল দিলাম, কারণ এত গরমে গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, ডেইলি ওয়াটার লাগছে। ইনডোর প্লান্টসে অ্যাকচুয়ালি অল্টারনেট ডেজ দিলেও আমার চলে যেত, অনেক সময় উইকে খালি 2 দিন কি 3 দিন দিলেও চলতো আগে, বাট এখন গরমে রেগুলার ওদের ওয়াটার করতে হচ্ছে, তো করলাম। আর এখন আর সেরকম কোনো কাজ নেই, তো মোটামুটি আই উইল বি গোয়িং টু স্লিপ। আর চলো এখানেই আজকের দিনের ব্লগটা আমি এন্ড করছি। আবার নিউ ব্লগ নিয়ে আমি কালকে ফিরে আসবো। বাই।